বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে ফুলে সুসজ্জিতভাবে সেজেছে এই রেলপথ, ঠিক যেন আপনাকে স্বাগতম জানাচ্ছে প্রকৃতির মাঝে। এই সৌন্দর্যই টেনে নিতে পারে আমাদের ভয়ঙ্কর করাল গ্রাসের দিকে। আমি বলছি আমার দুপাশ ঘেরা বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়ামের কথা। পার্থেনিয়াম রাস্তার ধারে, বাড়ির আঙিনায়, ফসলের মাঠে, পতিত জমিতে ব্যাপকভাবে জন্মাচ্ছে। অজানা এই উদ্ভিদ থেকে কী ক্ষতি হয় তা সাধারণ মানুষ জানে না। ফসলের জমিতে বা আশেপাশে পার্থেনিয়াম থাকলে ফসল উৎপাদন প্রায় 30 থেকে 40% হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভিদ ছাড়া প্রাণী জগতেও মারাত্মক হুমকির কারণ এই পার্থেনিয়াম। এর আশেপাশের চরণভূমিতে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যাওয়া, বদহজম, জ্বর ভাব, ঝিমুনি সহ নানান রকম সমস্যা দেখা দেয়। উদ্ভিদটির সংস্পর্শে মানুষেরও নানান রকম স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, যেমন হাঁপানি, অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। পার্থেনিয়াম মূলত বিদেশি উদ্ভিদ। বিদেশ থেকে আমদানিকৃত খাদ্য সামগ্রী, কৃষিজ কাঁচামাল, সার, বীজ ইত্যাদির সাথে এসে এরা বংশ বিস্তার করেছে। পার্থেনিয়াম সারা বছর কম বেশি দেখা গেলেও সবথেকে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে। প্রতিটি গাছে প্রায় 20 থেকে 25,000 বীজ হয় এবং এই বীজগুলো বাতাসের সংস্পর্শে এসে বংশ বিস্তার করে। পার্থেনিয়ামকে যদি এখন থেকে রোধ করা সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে এটি হতে পারে বাংলার উদ্ভিদ এবং প্রাণীর জন্য মারাত্মক হুমকির কারণ। ঢাকা খুলনা ঢাকা বেনাপোল রেল রুটের ফরিদপুরের সালথা অংশ থেকে নাহিদ হাসান।